চালু করেন। আমার অনেক পর পর সামান্য শ্বাস আসে, আমার কষ্ট হয়, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার কোম্পানির মালিকানা লাগবে না, আমার ওই যমুনা ফিউচার পার্ক লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, সব নিয়ে যান, সব নিয়ে যান, আমার শ্বাসটা চালু করেন। আমার আল্লাহ বলে মালাকুল মউত যখন করবে তখন সবাই বলবে সব নিয়ে যাও, সব নিয়ে যাও, আর চাপ দিও না, আর কষ্ট দিও না, আমি সত্যি পারি না। সকলে বলবে, তখন মালাকুল বলবে আমার ডাক, তোর আপনজনদেরকে ডাক। সে ডাকবে তার ছেলেকে, ডাকবে মেয়েকে, ডাকবে ভাইকে, ডাকবে বন্ধুকে, ডাকবো নেতাকে, ডাকবো যার সঙ্গে চলাচল করতো সবাইকে। কিন্তু জানেন 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 আগে আমি বলেছি 2 সময় মানুষের ভাষা কেউ বোঝে না। জন্মের পর যখন কান্না করে তার ভাষা কেউ বোঝে না, আর মৃত্যুর সময় যখন দাপড়াইয়া দাপড়াইয়া কান্দে তখন তার ভাষা কেউ বোঝে না। বিবি তাকায় রয়েছে, মেয়ে তাকায় রয়েছে, ছেলে তাকায় রয়েছে, বন্ধু তাকায় রয়েছে, নেতা তাকায় রয়েছে, উপকার করতে পারে না। তো মালাকুল মউতকে সে বলবে আহা আমি দুনিয়ার হাকিকত বুঝছি, আমি মনে করছিলাম বাড়িটা আমার মিথ্যা, ছেলেটা আমার মিথ্যা, বিবি আমার মিথ্যা, সন্তান আমার মিথ্যা, নেতা আমার মিথ্যা, দল আমার মিথ্যা, ডাক্তার আমার মিথ্যা, কবিরাজ আমার মিথ্যা। আমি বলছি দুনিয়া মিথ্যা। এখন ফেরেশতা বলে কোনটা সত্য? কোরআন বলে ওই ব্যক্তি বলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আমি বুঝছি আমার আপন কেউ নাই, দুনিয়ায় কেউ কারো কোনোদিন আপন হয় না। এগুলি ধোঁকা, এগুলি ধোঁকা, এগুলি ধোঁকা, কেউ কারো আপন হয় না। আর একমাত্র আপন হইছে আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم আল্লাহর দেয়া জবানটা দিয়া সকলে নবীর উপর দুরূদ করি। আমরা এখানে বসা থাকবো, আমাদের দুরূদরা আল্লাহ তাআলা সোনার মদিনায় নবীজির পবিত্র রত্নকরকে পৌঁছে দিবেন। এই জন্য মহব্বতের সহিত দুরূদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
কালিকাপুর ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্যন্ত বরকতপূর্ণ এই মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আবেদা জাহেদা খালেসা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অবনত মস্তিষ্কে কালিমাত শুকর আদায় করছি যে মহান সত্তা বড় দয়া করে, বড় মায়া করে আমাদের মতো গুনাহগার মানুষ যাদের আপাত মস্তক গুনার চাদরে পেশা, গুনাহ নিয়া জান্নাতের বাগানে বুজুর্গ হযরত উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার এবং বসার সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে করে দিলেন, যিনি ইচ্ছে করলে আমাকে হাসপাতালে ফেলায় রাখতে পারতেন, মৃত্যুর বিছানায় ফেলায় রাখতে পারতেন, এই মুহূর্তে কবরেও রাখতে পারতেন, অথবা গুনার কাজে লাগায় রাখতে পারতেন। সমস্ত গুনাহ থেকে হেফাজত করে তারই দেওয়া হায়াতের একটা অংশ জান্নাতের বাগানে আমাকে আপনাকে লাগাইবার তৌফিক যে আল্লাহ দান করলেন। আসুন আল্লাহর দেয়া জবান দিয়া ওই বাক্যটা উচ্চারণ করব, যে বাক্যটা উচ্চারণ করলে গোলামের উপরে মালিক খুশি হয়ে যায়। যে বাক্যটা কোরআনের শুরুতে এসেছে, জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পর জান্নাত দেখার সাথে সাথে জান্নাতি বান্দাদের জবান দিয়া যেই বাক্যটা সর্বপ্রথম উচ্চারিত হবে, আসল সমস্বরে আওয়াজ দিয়ে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, বয়ান তো বুজুর্গ হযরত উলামায়ে কেরাম করবেন, সে বিকাল থেকে নিয়ে আসরের পর থেকে নিয়ে দামি দামি মানুষের জবানে আপনারা দামি দামি কথা শুনছেন। আল্লাহ যদি শোনায় আরো কিছু দামি কথা শুনবেন। তার ফাঁকে আমি ছোট মানুষ, ইলম কালাম আমল নাই, তো আমি মরহুম শফিউল্লাহ হুজুরকে অত্যন্ত ভালোবাসতাম। তিনি আমাকে অনেক দোয়া করতেন নোয়াখালীতে বিভিন্ন মাহফিলে। তার মহব্বতে এখানে আসা, স্টেজে বসা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিশাল ভান্ডার থেকে যে সামান্য আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, তার উপর ভিত্তি করে কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করে, তাই সকলে আওয়াজ দিয়ে বলে আমিন। ছোট্ট একটা কথা, কিন্তু তার ওয়েট, তার ওজন অনেক বেশি। قد أفلح من زكاها। কোরআনে কারীমের এই সামান্য আয়াতের মধ্যে এমন সফলতার কথা আমার আল্লাহ জানায়া দিয়েছেন। কিন্তু আয়াতটা ছোট, একটা ছোট্ট কথা যেটা বাংলায় আমরা বুঝি। যেই ব্যক্তি তার অন্তরকে পবিত্র করতে পেরেছে, সে সফলতা অর্জন করেছে, সফল হয়ে গেছে। একটা মাত্র কাজ, একটা মাত্র কথা, যেই ব্যক্তি অন্তর পবিত্র করতে পেরেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, অর্থাৎ জান্নাতে তার ঠিকানা তৈরি করে নিয়েছে। আল্লাহু আকবার। অন্তর পবিত্র করা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা যত গুনার কাজ করি, মুসলমান যত অন্যায় করে, অপরাধ করে, এর মধ্যে একটা কাজ হলো, একটা কারণ হলো তার অন্তরটা অপবিত্র, অন্তরটা নাপাক, তার অন্তরটা মরা, তার অন্তরের মধ্যে পর্দা পড়ে গিয়েছে, সত্য মিথ্যা ব্যবধান করার ক্ষমতা হারায় ফেলছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হারায় ফেলছে, শুদ্ধ এবং ভুল এটা বোঝার ক্ষমতা সে হারায় ফেলছে। অন্তরটা নষ্ট হওয়ার কারণে সমস্ত বডিটা নষ্ট হয়ে গেছে, চিন্তা শক্তি নষ্ট হয়ে গেছে, চোখের নজর নষ্ট হয়ে গেছে,
এমনকি কান পর্যন্ত নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। এই জন্য পুরা দেহের মধ্যে গুনাহ করলো তার কাছে গুনাহ লাগে না, অন্তর দিয়ে গুনাহ করলো গুনাহ লাগে না, চোখ দিয়ে গুনাহ করলো গুনাহ লাগে না, মুখ দিয়ে গুনাহ করলো গুনাহ লাগে না। কারণ অন্তর খারাপ, সমস্ত বডিটা খারাপ। অন্তরটা ভালো তো সমস্ত বডিটা ভালো। কথা বলেন ঠিক না বেটি? অন্তরকে সোজা করা একটা সহজ পথ বুজুর্গ ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি। অন্তরকে সোজা করার সহজ পথ, এটা আলোচনা সামান্য করব। শুনেন, অন্তর এমন একটা জিনিস, মানুষকে চালায় অন্তর। আওয়াজ দেয়া বলেন, মানুষকে কে চালায়? আল্লাহ তো চালায়, মহাসত্য। এটা কোন চালানোর কথা বলছি? এই যে আমি আপনার দিকে তাকাইছি, আল্লাহ শক্তি দিচ্ছে তাকাইছি, মহাসত্য। কিন্তু এদিকে তাকানোর একটা ইচ্ছা আমার অন্তরে ছিল নাকি ছিল না? এই ইচ্ছা শক্তি আল্লাহ মানুষকে দান করছেন। কাকে দান করছেন? মানুষ ইচ্ছে করলে বালক জীবন যেতে পারে, ইচ্ছে করলে এই স্বতন্ত্র স্বাধীনতা জিনার ইনসানকে আল্লাহ দান করছেন। জিনার ইনসান ছাড়া কোনো মাখলুককে ইচ্ছা শক্তি দান করে নাই। গরু ইচ্ছা করলে মাথা সোজা করে হাঁটতে পারবে না, সাপ ইচ্ছা করলে উঠতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? এক একটা প্রাণীকে আল্লাহ পাক সমস্ত মাখলুককে ওয়াহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আর সব প্রাণীকে আল্লাহ বাধ্যগত করে রাখছেন। জিনার ইনসানকে বাধ্যগত করেন না, তাকে চলার শক্তি স্বতন্ত্র ক্ষমতা দিচ্ছেন। কেন দিচ্ছেন জানেন? জিনার ইনসানকে পরীক্ষা করবেন, অন্য মাখলুকের পরীক্ষা নাই। জিনার ইনসানের জান্নাত জাহান্নাম আছে, অন্য মাখলুকের জান্নাত আর জাহান্নাম। জিনার ইনসানের হিসাব আছে, অন্য মাখলুকের হিসাব নেই। তো মানুষের ইচ্ছা এটা একটা শক্তি। আমি মসজিদে যাবো না, মন চায় না, আমার মন চাইছে, ইচ্ছা হয়েছে, মসজিদে গেছে। কথা ঠিক না বেটি? মাহফিলের রাস্তায় বলতেছে, ইচ্ছা যাব না, আমার তার ইচ্ছা হয়েছে, সে বসে গেছে। এই যে ইচ্ছা মানুষের কাজ করে, যে ইচ্ছাটাকে যে জবাই করতে পারবে, ইচ্ছাটাকে যে কন্ট্রোল করতে পারবে, ইচ্ছাটাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, ইচ্ছার উপরে পাঁচ কদমে পাড়া দিয়া সব কিছু জবাই করতে হবে। আমার চলা, আমার ফিরা, আমার কাজ, আমার কর্ম, কোনো কিছু আমার ইচ্ছা মতো হবে না। আমার ইচ্ছা বানাইতে হবে আমার আল্লাহর চাওয়া অনুযায়ী। কথা কোন ঠিক না ঠিক? আমার ইচ্ছাটা বানাই দেবো কার চাওয়া অনুযায়ী। আল্লাহ যেমন চায় আমি এমন করব, আল্লাহ যা চায় না আমি তা। এই ইচ্ছাটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, মানে 2 কদমের জান্নাত। আওয়াজ দিয়ে বলেন তো, কয় কদমের জান্নাত? আর তো জোরে কন। অবাক হয়ে গেছেন, 2 কদমের জান্নাত। মানুষ 2 কদমের জান্নাতে যেতে পারে বলে কেমনে? এই ইচ্ছাটাকে যদি সে 1 কদম দিয়া পাড়া দিয়ে করতে পারে। আমার ইচ্ছা বলতে কিছু নাই, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। আমার চাওয়া বলতে কিছু নাই, আল্লাহর চাওয়া আমার চাওয়া। কথা কোন ঠিক না ঠিক? আমার নিজস্ব কোনো মতামত নাই, আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই। আমার আল্লাহ যা আমার উপর হুকুম করেছেন এটা কি মানা, আমি মানতে বাধ্য। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সুতরাং আমার সব ইচ্ছাকে জবাই করে মাওলার ইচ্ছা অনুযায়ী আমার জীবন যাপন করা। আমার মন চাইলো আমি গুনাহ করলাম তা না, আমার মালিক কি চাইলো মালিকের চাওয়াকে প্রাধান্য দেওয়া। আমার সমস্ত চাওয়াকে যদি আমি কবর রচনা করতে পারি, আমার নফসের উপরে, এক কথায় আমার নফসের উপরে যদি আমি খবরদারি করতে পারি, নফস বলছে আমি দৌড় দিব এমন না, আমি দেখবো নফস আমার যেটা বলছে এটা আমার মাওলার হুকুম আছে কিনা। মাওলার হুকুম যদি না থাকে আমি নফসের গোলামি করব না, আমি আমার মাওলার গোলামি করব। নফস যা বলে আমি তা করব না, আমার আল্লাহ যা বলে আমি তা করব। কোন ব্যক্তি যদি বাম পাউটা নফসের উপরে রাখে আজ থেকে কোরবান করে দেয়, ও নফস আমি
আমি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করব যে ব্যাপারে আল্লাহ আমারে জানায়া দেয় ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা জোরে বলি আল্লাহু আকবার যে ব্যক্তি আল্লাহর ইতাআত করবে আল্লাহর হুকুম মেনে চলবে আমার রাসূলের ইতাআত করবে রাসূলের আদেশগুলো মাইনা সুন্নাহগুলো মাইনা চলবে মাত্র দুইটা কাজ যেই ব্যক্তি করবে আল্লাহ বলেন সে সফলতা অর্জন করবে সুবহানাল্লাহ তাইলে আমি আমার নফসকে যদি বাম পাও দিয়ে চাপ দিয়ে ধরতে পারি আমার নফস আমি আজ থেকে তোকে কন্ট্রোল করে ফেললাম কুষ্টিগত করে ফেললাম আমার খাঁচায় বন্দি করে দিলাম আজ থেকে তোর সঙ্গে আমার কন্টাক্ট হলো আজ থেকে তোর সঙ্গে আমার চুক্তি হলো আমি তোর কথা মতো চলবো না তোর গোলামি করবো না আমি যদি দেখি আল্লাহর কথা মতো তুই চলস তাইলে আমি তোর কথা মানবো আর যেই হুকুমটা তুই চাবি তোর নফসের চাওয়া মজা খা মুস্কা সুখা মিথ্যা বল তোর যত চাওয়া আছে যদি আল্লাহর চাওয়ার সঙ্গে তোর চাওয়াটা সাংঘর্ষিক হয় আমি কদম রাখলাম আমি এক মুহূর্তের জন্য তোর গোলামি করব না কারণ আমি কোনো নফসের গোলাম না একটু কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম বলেন কার গোলাম শুধুমাত্র একটা কথা একটা ওয়াজ নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন আমি আল্লাহর গোলাম আমি আর নফসের গোলামি করবো না নফসের দাবিদারি করবো না কারণ নফস এমন একটা জিনিস গুনাহ দেখলে ঝাঁপায়া পড়ে গুনাহ দেখলে লাফায়া পড়ে আহা কেমনে বোঝাবো কেমনে নফস মানুষকে ধ্বংস করে দেয় আর একবার বাগদাদের নগরীতে বয়ান করছিলাম একদিকে যায় আর একদিকে বাগদাদ নগরীতে একবার বড় এক সাপুরিয়া পাহাড়ে উঠা এরকম ভাবে যখন অনেক বরফ পড়ছে তো বিরাট এক অজগর সাপ এই বরফ পড়তে 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 ঠান্ডা হওয়ার কারণে একবারে বাঁকাতারা হয়ে পড়ে রয়েছে মনে হয় একবারে মরে গেছে মনে হয় তার দেহের মধ্যে প্রাণ নাই মরেই গেছে সাপুরিয়া কয় 1.5 হাত সাপ নিয়া বাজারে খেলা দেখায়া কত পয়সা কামাই কত তাবিজ বিক্রি করি আর বিশাল এক অজগর মরে রয়েছে এটা লেজটা করে নিয়ে যায় এটা যদি বাজার নিতে পারি অনেক মানুষ জমে যাবে অনেক তাবিজ হবে অনেক ভাষণ দেওয়া যাবে সবাই বলবে না এই সাপুরিয়া একবারে বড় ধরনের সাপুরিয়া বিশাল সাপ ধরে নিয়ে আসছে আসলে অজগর সাপটা বরফের চাপার কারণে বরফের ঠান্ডার কারণে জমে গেছে কিন্তু মারা যায় নাই এখন সাপুরিয়া বাহাদুরি দেখাইতে গিয়া অজগরকে হেসরাইয়া এরকম বাজারে নিয়ে আসছে তো যখন সকাল বেলায় সূর্যের তাপ আরম্ভ হয়েছে কিরণ বাড়তেছে তেজ বাড়তেছে তো চাপটা গিয়া ওই সাপের গায়ে লাগতেছে আর বরফ বরফ গুলা আস্তে আস্তে গলতেছে বরফের কারণে তার শরীরটা জমে গেছিল এখন বরফটা গলে যায় তার জমা শরীরটা আস্তে আস্তে শুনতেছে তখন সাপের হুশ ফিরে আসতেছে কারণ সে তো মারা যায় না বরফের চাপে ঢাকা হয়ে গেছিল এখন বরফের চাপ কমে গেছে আবার তাজা হয়ে উঠছে এখন যখন তাজা হয়ে উঠছে তো পুরা তাজা হওয়ার পর তাকায় দেখে 3.5 হাত বডির একটা মানুষ ওরে লেজে লইয়া ডানে বামে ঘুরায় আর খেলা দেখায় তো কি করছে অজগরটা মাথাটা ঘুরাইয়া একটা শ্বাস নিয়া জোরে একটা টান দিয়া গলার ভিতরে পইরা কয় ও তুমি মনে করছ আমি মইরা গেছি আমি তো মরি নাই মূলত বরফের চাপের কারণে সোজা হয়ে আসছিলাম এই সুযোগে ডাইনে বামে আমার কম আসছাও না এখন আমার দেশ ফিরে আইছে আস্ত তোমারে খায়া ফেলছি মানুষের নফসটা এমন মানুষের নফসটা এখন ওয়াজে বসলে বড় মজা লাগে চোখের পানি আসে তালিমে বসলে মজা লাগে চোখের পানি আসে জিকিরে বসলে মজা লাগে চোখের পানি আসে নফসটা সোজা হয়ে যায় ওই সাপের মতো বরফের মতো জমে যায় আর গুনাহ করতে রাজি হয় না তো বের হয়ে যায় দুনিয়ার চাকচক্য দুনিয়ার অট্টালিকা দুনিয়ার রূপ লালসা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার মত তাকে এমন ভাবে আকর্ষণ করে তার ওই নফসের পুরা জৈবন ফিরে পায় তখন আর ভয়ানের কথা মনে থাকে না আল্লাহর ভয় অন্তরে থাকে না রাসূলের তরিকার কথা বলে যায় মুসলমান হয়েও জিনার মতো গুনাহ করে মুসলমান হয়েও সুদ খায় মুসলমান হয়েও ঘুষ খায় মুসলমান হয়েও সমাজে অবিচার করে মুসলমান হয়েও অন্যকে না হত্যা করে এই পাপগুলা
এমন নফস আছে যেটা দেখলে আমার আল্লাহ, এমন আত্মা আছে যেটা দেখলে আমার আল্লাহ খুশি হয়। আবার এমন খবিশের আত্মা আছে যেটা দেখলে আল্লাহ রাগ হয়, আল্লাহর গুসা এসে যায়। আমার মেয়েরা বাবারা বন্ধুরা, এটা বুঝে আসবে কবে? যেই ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পেরেছে, এই দুনিয়ার জিন্দেগি তখন যার শেষ হয়ে যাবে। যে আত্মা পবিত্র করছে তারও দুনিয়ার জিন্দেগি শেষ হবে, আর যে আত্মা পবিত্র করতে পারে নাই তারও জিন্দেগি শেষ হবে। তাই তো হবে না? কথা বলেন, কথা বলেন। কাফেরেরও মৃত্যু আসবে, মুসলমানেরও মৃত্যু আসবে, সুদখোরেরও মৃত্যু আসবে, তাহাজ্জুদ গুজার বান্দারও মৃত্যু আসবে। আখিরাতের প্রথম ঘাটের দিকে রওনা দিবে, পরকালের প্রথম ঘাটে মৃত্যুর পর কবর। যখন নাকি পবিত্র আত্মাওয়ালাদেরকে নেওয়ার জন্য মালাকুল মউত জমিনের দিকে আসবে, মালাকুল মউত আসবে। মনে রাখবেন, কোন মানুষকে নেওয়ার জন্য শুধু মালাকুল মউত একা আসে নাই। জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তার আত্মাটা পবিত্র হয় তাহলে তাকে নেওয়ার জন্য কম পক্ষে 500 ফেরেশতা জমিনে আসবে। আর বুজুর্গ 500 ফেরেশতা জমিনে আসবে। হঠাৎ করে মালাকুল মউতের নেতৃত্বে 500 ফেরেশতা যে লোকটার কাছে আসে, দুনিয়ার কেউ যদি নাও দেখে, যার আত্মা নিতে আসে, যার বহুটা নিতে আসে, সে কিন্তু দেখে, সে কিন্তু দেখতে পায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, ও পবিত্র আত্মাকে আনার জন্য মালাকুল মউত তার নেতৃত্বে 500 ফেরেশতা নিয়ে রওনা দিছে। দ্রুত তুমি ওই মাইয়েতের কাছে যাও, একটু পরে যেই লোকটা মারা যাবে তার বাড়িতে যাও, তার কাছে যাও। কারণ এই মালাকুল মউত 500 ফেরেশতার বহর নিয়ে আমার প্রিয় বান্দার বাড়িতে যদি যায়, আচমকা দেখে আমার বান্দা ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে, আত্মা কেঁপে উঠবে, তার মধ্যে এরকম ভয় জাগিয়া যাবে, তুমি আগে যাও। আল্লাহ মালাকুল মউত তার রূহ আনতে যায়, আমি কেন যাব? যে লোকটা আমি আল্লাহকে খুশি করার জন্য তার দেহের মধ্যে যে একটা পবিত্র আত্মা আমি দিয়েছিলাম, যার মধ্যে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, পবিত্র আত্মারা প্রত্যেকটা মানুষের দেহে যে আত্মারা আল্লাহ দান করছেন, যখন দান করছেন ওই আত্মারা ছিল পবিত্র। গুনার কারণে লোকে আত্মারাকে নষ্ট করে, ওই পবিত্র আত্মাওয়ালা নিজের আত্মাকে নষ্ট করে নাই, বরঞ্চ আমি আল্লাহর জন্য সবসময় আত্মারাকে পুত পবিত্র করিয়া আমার বাসস্থানের মতো তৈরি করে রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই পবিত্র আত্মাকে আনতে যাবে, তাকে আগে জানিয়ে দাও, সালামুন ইয়া ইবাদিয়াস সালিহিন। আমার বান্দাকে আমার সালাম জানাও, যেন আমার বান্দা মালাকুল মউতকে দেখতে পায়, বুঝতে পারে আল্লাহ পাক আমার সালাম জানাইছে। তার অর্থ হলো এই জমিন থেকে আমারে তুলে দিবে, এই জন্য সালাম জানাইছে। মালাকুল মউতকে আল্লাহ বলে দেয়, হে মালাকুল মউত, আমার বান্দার সামনে আমার কোরআনের বাণীটা শোনায়া দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ, একজন মুমিন কোন সময় সবচেয়ে বেশি খুশি হবে জানেননি? নামাজ পড়েও খুশি না, রোজা রেখেও খুশি না, অনেক কাজ করে জিহাদ করেও খুশি না, কিন্তু মালাকুল মউত যখন এসে বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর দিকে তুমি ফিরে আসো, তোমার উপর আল্লাহ খুশি, তুমি আল্লাহর উপরে খুশি, তোমার উপর আল্লাহ খুশি, এই কথা যখন কোন মুমিনের কানের কাছে আসবে, তোরে একবার কন্যা আল্লাহু আকবার। যখন আল্লাহর পক্ষ থেকে এই কথা আসবে, তোমার উপর আল্লাহ খুশি, বান্দা আপনার খুশি হয়ে যাইব। আল্লাহ, আমি
আমি 60 বছর নামাজ পড়ছি, রোজা রাখছি, তোমার হুকুম পালন করছি, এই আশায় তো ছিলাম তুমি যেন খুশি হইয়া যাও। 60 বছর পর তোমার খুশির খবরটা আমি আমার কান দিয়া শুনতে পাই না। 50 বছর রোজা রাখছি, তোমার খুশির খবর শুনতে পাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তোমার খুশির খবরটা একদিন শুনতে পাই না। আল্লাহ তাহাজ্জুদের নামাজের চাই নামাজ চোখের পানি ছেড়ে ছেড়ে ভিজাইছি, তোমার খুশির খবর শুনতে পাই না। কিন্তু এখন মালাকুল মউত এসে বলতেছে তুমি নাকি আমার উপর খুশি। হে প্রভু, আল্লাহু আকবার, হে প্রভু, তুমি যদি আমার উপর খুশি থাকো, এই দুনিয়ায় এক মুহূর্ত আমি থাকতে রাজি না, আমারে তুলে নাও। আল্লাহর মালাকুল মউত ডাক দিয়া কয় বান্দা, দেখোস না কেমন একটা মহল আমার আল্লাহ তোর জন্য বানায়া রাখছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পবিত্র আত্মা রাখার জন্য যেই ঘরটা আমার আল্লাহ জান্নাতে তার জন্য বানায়া রাখছে, ওই জান্নাতের ঘরটা তার চোখের সামনে উঠায়া ধরবেন। আর রূহটা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 4 জন রহমতের ফেরেশতা বড় একটা চাদর নিয়া চাদরের কার কোণায় 4 জন রহমতের ফেরেশতা দাঁড়াইয়া মালাকুল মউত বলবে, এই পবিত্র আত্মারা জান্নাতের এই স্থানের মধ্যে, জান্নাতের এই চাদরের মধ্যে রাখেন। আমরা ফেরেশতারা এই পবিত্র আত্মাকে বহন করিয়া আরশে আজিমে আমার আল্লাহর দরবারে নিয়ে যাব। জোরে সুরে একবার বলি আল্লাহু আকবার। আত্মা পবিত্র করলে বান্দার দাম বাড়ে নাকি বাড়ে না? সাবধানে মুমিন, ভয়ানক ব্যাপার মুমিন, কলিমা পড়েছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আর রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ না করুক যদি আত্মাটা নষ্ট থাকে, নষ্ট নষ্ট। মুসলমানের আত্মা কিন্তু নষ্ট। রাসূল যে 4টা কাজ করেছেন, কোরআন তেলাওয়াত করে দাওয়াত দিয়েছেন, রাসূলের যে 4টা কর্মসূচি ছিল, এর মধ্যে একটা কর্মসূচি মানুষের আত্মাকে পবিত্র করা। বলেন তো কি করা? আত্মাকে পবিত্র করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা গুনাহ করে তাদের আত্মা পবিত্র না অপবিত্র? যারা ঘুষ খায় পবিত্র না অপবিত্র? অপবিত্র। আত্মা নষ্ট, জীবন নষ্ট, আত্মা নষ্ট, আমল নষ্ট, আত্মা নষ্ট, লাইফ নষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক নাকি? আত্মার যদি পবিত্র হইয়া যায়, দুনিয়ার মানুষ দেখে জনাকে নকশাত করা, কিন্তু তার আত্মারা পবিত্র। বড় বিল্ডিং নাই, বড় টাওয়ার নাই, বড় কোঠা নাই, কোটি কোটি টাকা নাই, কিন্তু আত্মারা পবিত্র। লোকটা গরিব হলেও আমার আল্লাহর কাছে দুনিয়ার বাদশাদের চাইতো তার দাম বেশি। লোকটা গরিব হইল, আল্লাহর কাছে দুনিয়ার বাদশার চেয়ে তার দাম বেশি, কারণ তারা পবিত্র। ও আমার বাজানেরা, আল্লাহ না করুক যদি আমার আত্মারা পবিত্র না হয়, মরণ তো আমার আসবে, আপনার তো আসবে। থাকতে পারবো? জোরে বলেন পারবো? কখন আসবে? যখন আল্লাহ দেওয়ার টাইম হয়ে যাবে তখন আসবে। কোথায় আসবে? যেখানে আমার মৃত্যু আল্লাহ পাক জন্মের আগেই লিখে রাখছে, ওই জায়গায় আমার মৃত্যু হবে। ঠিক আছে? আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, যদি আমি পাপিষ্ঠ হই, যদি আমি গুনাহগার হই, আমার আত্মা যদি না পাক হয়, তাহলে সেদিন কিন্তু আমার উপায় থাকবে না, হুঁশ থাকবে না। কোন দিন? যেদিন মালাকুল মউত আমার আপনার সামনে দাঁড়াবে। এটা আমি বলি নাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ মহান, আল্লাহর কথাটাও মহান, আল্লাহ বড়, আল্লাহর কথাও বড়, আল্লাহ বড়, আল্লাহর আযাবটাও বড়, আল্লাহ বড়, আল্লাহর দমনটাও বড়। আল্লাহ বলে দেয়, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ও দুনিয়ার মানুষ,
মানুষ মৃত্যুর যন্ত্রণা এটা মহান সত্য, কেউ এই যন্ত্রণা থেকে যাতনা থেকে বাঁচতে পারবে না। আর আমার বন্ধুরা, আমার মৃত্যুর যন্ত্রণা কি? একটা মানুষের দেহের মধ্যে আপাত মস্তক সমস্ত শরীরটার সঙ্গে, সমস্ত পশমগুলার সঙ্গে, রক্তের কণায় কণায় 360টা জোড়ায় একটা জিনিস বসবাস করে, এটা হলো রুহু। বলেন এটা কি? আরো জোরে কর। একটা পশম টান দিলে শরীরে ব্যথা পান নাকি পান না? আমার ভাষা কি আপনারা বোঝেন না? অসুবিধা হয়নি? কিন্তু জবাব দিয়েন, পশম দুটা টান দিলে ব্যথা পাননি কেন পান? এটার মধ্যে রুহু আছে। কি আছে? রুহু। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, সমস্ত দেহটার মধ্যে 360টা জোড়ার মধ্যে প্রতিটা ফটনের ফসলের সাথে, রক্তের প্রতিটা কণার সাথে আমার রুহুটা মিশে আছে। আজরাইল এই দেহের থেকে রুহুটা আলাদা করে, এটা তো সোজা না। চোখের থেকে রুহুটা কেড়ে নেয়, ব্রেনের থেকে রুহুটা কেড়ে নেয়, অঙ্গগুলার থেকে রুহুটা কেড়ে নেয়, রক্তের কণা থেকে রুহুটাকে আলাদা করে। এত সোজা নয়, সরল নয়। আল্লাহ বলেন, ওই সময় যখন মৃত্যু তার শুরু হয়ে যায়, আজরাইল যখন দেহ থেকে রুহুটাকে ছাড়তে আরম্ভ করে, এটা বড় কঠিন যাতনা। কতটা কঠিন এই আয়াতের ব্যাখ্যা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি করছেন। কতটা কঠিন বলে, এতটা কঠিন, মানুষের দেহ থেকে যখন রুহুটা আলাদা করে নেয়, তার দেখেন কি কষ্ট হয়, কঠিনটা হয়। শোনেন, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, কবর থেকে লোকটা দাঁড়ায়া যাইতো। একবার হযরত ঈসা আলাইহিস সালাম একটা পুরাতন কবরের কিনার দিয়ে যাইতেছে, তাকায়া দেখে পুরাতন কবর, অনেক লম্বা কবর। ভাবলেন এটা কোন এলাকার মানুষ, কোন জগতের মানুষ, কোন যুগের মানুষ, একটু দেখি না। আল্লাহর হুকুমে জিন্দা করিয়া কবরের পাশে দাঁড়াইয়া বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। ওই লোকটা কবর থেকে আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যায়। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, মান আনতা ওয়া মা ইসমুক, আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? কবর থেকে যিনি উঠলেন তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আমার নাম শাম, আমি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, আমার আব্বা নবী ছিল, আমিও নবী ছিলাম। হে সাইয়েদনা মুসা, বলেন আপনি আমারে কবর থেকে কেন জাগায়া তুলছেন? হযরত মুসা ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম আলাইহিস সালাম, আমি পরিচয় জানার জন্য আপনাকে কবর থেকে আল্লাহর হুকুমে তুলেছি। আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন কিছুদিন জমিনের উপর আপনাকে থাকার অনুমতি দেয়। আমি আপনার জন্য দোয়া করব। হযরত শাম আলাইহিস সালাম বললেন, ভাই মুসা, ভাই ঈসা, আমি যদি কিছুদিন দুনিয়াতে থাকি, মালাকুল মউতের লগে আমার আবার দেখা হবে কিনা, আবার আমার মুলাকাত হবে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে ভাই শাম, মালাকুল মউতকে আপনি তো ভয় পান কেন? আবার দেখা হইলে অসুবিধা কি? আপনি তাকে এত ভয় পান কেন? একটু আমারে খুইলা কোন। হযরত শাম আলাইহিস সালাম বললেন, ভাই ঈসা, এখনো আপনার সঙ্গে মালাকুল মউতের মোলাকাত হয় নাই, এখনো মালাকুল মউতের সঙ্গে আপনার সাক্ষাৎ হয় নাই। আজ থেকে 400 বছর আগে আমার মৃত্যু হয়েছে, আজ থেকে 400 বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু এখনো আমার দেহের জোড়া থেকে এখনো আমার শরীর থেকে মৃত্যুর যন্ত্রণা যায় না। এই জন্য বলছি, আমি যদি কিছুদিন দুনিয়ায় থাকি, মালাকুল মউতের সঙ্গে আমার সাক্ষাৎ হইবে কিনা? আমার ভাইয়েরা, ও কালিকাপুর এলাকার মানুষ, বাংলা বাজার এলাকার মানুষ, আমার এই এলাকার মানুষ, আপনাদেরকে, বেগমগঞ্জের মানুষ, আপনাদেরকে বলছি, একজন নবী যখন বলে আজ থেকে 400 বছর আগে মৃত্যু হয়েছে, এখনো যন্ত্রণা দেশ থেকে যায় না, বোঝা গেল মৃত্যুর যন্ত্রণাটা এত স্বাভাবিক
স্বাভাবিক যন্ত্রণা না, বরং কঠিন যন্ত্রণা। আমার রাসূলের বাণীর মধ্যে তার ইশারা স্পষ্টই পাওয়া যায়। রাসূল বলছেন, মানুষ যখন মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যাবে, মালাকুল মউতকে দেখার পর আল্লাহ পাক এমন একটা কম্পমান তার মধ্যে সৃষ্টি হয়ে যাবে, এমন একটা ভয় তার মধ্যে এসে যাবে, যেই ভয়ের কারণে প্রচন্ড একটা পিপাসা লেগে যাবে। 700 বোতল পানি খাইলো, তার পিপাসা মিটবে না। এটা মালাকুল মউতকে দেখার পরে মৃত্যুর সাকরাত আরম্ভ হয়ে গেলে তার এমন অবস্থা হয়ে যাবে। আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, তাইলে আমি আপনার মৃত্যুর সামনে হাজির হইতে হইব। এত সহজ বলে উড়াইয়া দিয়েন না। আমার আল্লাহ কোরআনে বলেন, মালাকুল মউত যদি কোনো গুনাহগার নাপাক আত্মার রূহ নিতে আসে, যে তার আত্মারে গুনাহ করতে 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 নষ্ট করে দিয়েছে, আত্মাকে অপবিত্র করে রেখেছে, ওই লোকটার মরণটা যখন আসবে, কেমন আসবে শোনেন। আমার আল্লাহ বলেন, যখন মালাকুল মউত কোন পাপিষ্টের আত্মারা আনতে যায়, 500 ফেরেশতার নেতৃত্বে, আজরাইলের নেতৃত্বে 500 ফেরেশতা তার সামনে হাজির হইয়া যায়। রাসূল আরবি বলেন, ওই পাপিষ্টের আত্মা মালাকুল মউত যখন আনতে যায়, আজরাইলের কথাটা আসমানে লেগে থাকে, পাও দুইটা জমিনে লেগে থাকে, এক একটা চোখ নীল দরিয়ার থেকে আরো বড় দেখা যায়, লাল রঙের চোখ। এই চোখটা দেখিয়া, বিশাল দেহটা দেখিয়া ওই লোকের আত্মাটা একবার মাথার মধ্যে দৌড়ায়, আবার পায়ের মধ্যে দৌড়ায়, হুঁশ হারাইয়া ফেলে, অস্থির হইয়া যায়, স্থির আর থাকতে পারে না। জানেননি বাবারা, দুইটা সময় আছে, মানুষের মুখের ভাষাটা দুনিয়ার কেউ বোঝে না। যখন ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ হওয়ার পর তার মুখের ভাষাটা আর কেউ বোঝে না। আর যখন নাকি বালা করব, আজরাইল মানুষের সামনে দাঁড়ায় যায়, ভূমিষ্ঠের সময় তার কথা কেউ বোঝে না। আর মালাকুল মউত যখন তার সামনে দাঁড়ায় যাবে, এখন মুখের মধ্যে মুখ থাকবে, কিন্তু কথার আওয়াজ বের হবে না। চোখের মধ্যে চোখ থাকবে, কিন্তু ওই চোখগুলা ঘুরাইয়া ইশারা দেওয়ার ক্ষমতা থাকে না। ঠোঁটের মধ্যে ঠোঁট থাকে, জিহ্বার জায়গায় জিহ্বাটা থাকে, লাইরে একটু কথা বলার ক্ষমতা তার থাকে না। লোকটার রোজ থাকে না। মালাকুল মউতকে দেখিয়া লোকটা অস্থির হইয়া তরতর করে কাঁপতে থাকে। তার দেখেন রুহটা, ওই পাখিটা খাসার বিভিন্ন জায়গায় পলাইবার জন্য চেষ্টা করে। একটা মুরগি ধরতে গেলে বাবা ডানে ডানে উত্তরে দক্ষিণে দৌড়ায়, আর মালাকুল মউত রুহটা যখন নিতে আসবে, ওই পাপিষ্টের রুহটা একবার তার মাথায় যাবে, আবার পায়ে যাবে, সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে দৌড়াবে। মুফাসসিরে কেরাম লেখেন, মালাকুল মউত আজরাইল সর্বপ্রথম ওই পাপিষ্ঠ ওই মানুষটার বাম পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চাপ দিয়ে ধরে ফেলবে। আমার আব্বারা, আমার বাচ্চাদেরা, যখন কোনো মানুষ মারা যায়, কাছে বসিয়া পরীক্ষা করে দেখেন, তখন তার জিহ্বাটা লড়ে, কিন্তু দুইটা পাও আগে ঠান্ডা হইয়া যায়। মালাকুল মউত কি করে, পা চাপ দিয়া ওই পাও গুলার থেকে তার রূহটাকে ছেঁকতে 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 উপরের দিকে দিয়া যায়। এক সময় দুইটা পাও চলইয়া যায়, হাত গুলারে চাইবা ধরে, হাত গুলার থেকে রূহটাকে চাপতে 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 উপরের দিকে নিয়ে যায়। তার দেহ থেকে রূহটাকে চাপতে চাপতে কণ্ঠনালীর কাছে নিয়ে যায়। আমি বলি নাই, কোরআন বলে, যখন রূহটাকে এই কণ্ঠনালীর মধ্যে মালাকুল মউত আনে, আল্লাহ ওই বান্দাকে আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল, এই মানুষটা তো দুনিয়ার হাকিকতটা এখনো বোঝে নাই। 60 বছর দুনিয়ায় কাটাইছে, কে আপন কে পর বাছাই করতে পারে না, কার হুকুম মানা দরকার এটা বুঝতে পারে না। দুনিয়াটা একটু তারে বুঝাইয়া দে। 60 বছরের হায়াত পাইয়া বড় বড় দালান বানাইছে, এসির ভিতর ঘুমাইছে, আমার হুকুমের চিন্তা করে না, আমার আদেশের চিন্তা করে না। দুনিয়া করতে করতে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, 5 টাকার চা বেচার জন্য আজানের পর মসজিদে ঢুকতে পারে না। আওয়াজ দেয়া কর, ঠিক তবে ঠিক। আজানের আওয়াজ শুনে 10 টাকার দোকান বন্ধ করে আসতে পারেনি, পারে না। যদি 2টা কাস্টমারে 2 কাপ চা খায়,
কিন্তু থুয়ে যাই। আমার আল্লাহ বলে তাকে বুঝা দেয়, তাকে বুঝা দেয়, তার আত্মাকে দুনিয়ার হাকিকত দেখায়া দেয়। এইবার মালাকুল মউত কণ্ঠনালীর মধ্যে তার রূহটাই না, রূহটার আত্মায়া সামান্য সময় দিবে পাপিষ্ঠকে, আমাকে আপনাকে একটু সময় দিবে দুনিয়ার হাকিকত বোঝার জন্য। তখন বলবে কি? আমি বলি নাই, আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান নুরাক। রূহটাকে আটকা বলবি, ও পাপিষ্ঠ, ও দুনিয়ার পাগল, ছেলের পাগল, মেয়ের পাগল, বিবির পাগল, বন্ধুর পাগল, সমাজের পাগল, রাজনীতির পাগল, নেতার পাগল, নেত্রীর পাগল, আল্লাহর পাগল হইতে পারলি না। এইবার করে সময় দিলাম, ওকিলা মান রাক। তোর আপনজনদেরকে ডাক, তোর মাকে ডাক, যে মায়ের জন্য আল্লাহর হুকুম জবাই করছ। তোর বিবির ডাক, যেই বিবির প্রেম নিবেদন করার জন্য নামাজটা ফরজ নাই। তোর সন্তানদেরকে ডাক, যাদেরকে দুনিয়ার খুব সাজা দেওয়ার জন্য নামাজ জব করছো, রোজা জব করছো, গোশ খাইছো, সুদ খাইছো, সন্তানদেরকে ডাকো। তোমার না কবিরাজে ঝাড়ফুঁক করে কবিরাজকে ডাকো ঝাড়ফুঁক করতে। তোমার ডাক্তারের ট্রিটমেন্ট করে দোকানে বসে বসে বলো আমার ডাক্তার অনেক বড়, অনেক বুঝে। ডাকো তোমার ডাক্তারকে, দুনিয়ার সব ডাক্তার ডাকো, সব ওষুধ হাজির করো, সব নেতা ডাকো, সব শক্তি ডাকো, সব আপন ডাকো। কি নাম ডাক, দেখো কে তোমার কাছে আসে, কে তোমার উপকার করে, কে তোমার স্বার্থ হাসিল করে, একটু দেখো। এই লোকটা তখন কি করবে? লোকটাকে সুযোগ দেওয়া হবে। আসামি যদি পুলিশে ধরে লইয়া যায়, যদি কয়েকজন সুযোগ দিলাম, আপন থাকলে কেউ ডাকবে, ডাকুটা কি ডাকবো না, বাবা আমাকে নিয়ে গেল, ডাকবে 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 বলে হ্যাঁ। যখন আজরাইল বলবে কিরামরা, আল্লাহ কিরার পায়েন ওলামায়ে কেরাম বুঝবে কোরআনের এই আয়াতে কিরার কর্তাকে আল্লাহ লুকায় রাখছে। এই কর্তা মালাকুল মউত হইতে পারে, এই কর্তা মালাকুল মউত হইতে পারে, এই কর্তা আবার যিনি মারা যাবে সেও হইতে পারে। এই আয়াতের ফাইলকে আল্লাহ লুকায় রাখছে, এটা বুঝায় দিছে। হ্যাঁ দুই দিক থেকেই হবে। আজরাইল বলবে আপনজনদেরকে ডাক, তখন মাইয়াত কি করবে? তার বিবিকে ডাকবে, আমার বিবি দেখো আমার কারা ধরছে, আমার সন্তান দেখো মারে কারা ধরছে, 500 ফেরেশতা মারে চাপ দিয়ে ধরছে, মায়ে করতে পারি না, মা বলতে পারি না, মুখ আছে ভাষা নাই, মা বলতে পারি না, সরা আমার উপকার কর। ও নেতা আপনার খুশি খুশি আহেন, ডাক্তার সব লিখে দেবো, ঔষধ দেন। ও মিয়া, আমি তো এক বক্তৃতা শুনেছি আপনার একটা লোকের নাম জানেন, একটা লোকের নাম যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেবের নাম অনেকে জানেন, ঢাকা দোহারে তার বাড়ি। আমি দোহারে অনেক প্রোগ্রাম করি, তো ওখানে তৎকালীন সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন আলমগীর। আমার এক মাহফিলে হাসান নামির সাহেব আমি ছিলাম, ওই মাহফিলে আলমগীর আমার সামনে দাঁড়ায় বলছে যে বাবুল সাহেব বলছিল, ডাক্তার আমি আপনাকে আমার ব্যাংকের সব কাগজ দিয়ে দিছি, কোটি কোটি হাজার কোটি টাকা আমার ব্যাংকে আছে, কত লাগবো আপনি বসায় আনেন, আমার কোনো আপত্তি নাই, স্বাক্ষর করে দিছি, আমার শ্বাসটা একটু চালু করেন। আমার অনেক পর সামান্য শ্বাস আসে, আমার কষ্ট হয়, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার কোম্পানির মালিকানা লাগবে না, আমার ওই যমুনা ফিউচার পার্ক লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, সব নিয়ে যান, আমার শ্বাসটা চালু করেন। আমার আল্লাহ বলে মালাকুল মউত যখন করবে তখন সবাই বলবে সব নিয়ে যাও, আর চাপ দিও না, আর কষ্ট দিও না, আমি সইতে পারি না। সকলে বলবে, তখন মালাকুল বলবে তোর আপনজনদেরকে ডাক। সে ডাকবে তার ছেলেকে, ডাকবে মেয়েকে, ডাকবে ভাইকে, ডাকবে বন্ধুকে, ডাকবো নেতাকে, ডাকবো যার সঙ্গে চলাচল করতো সবাইকে। কিন্তু জানেন আগে আমি বলেছি দুই সময় মানুষের ভাষা কেউ বোঝে না। জন্মের পর যখন কান্না করে তার ভাষা কেউ বোঝে না, আর মৃত্যুর সময় যখন দাপড়াইয়া কান্দে তখন তার ভাষা কেউ বোঝে না। বিবি তাকায় রয়েছে, মেয়ে তাকায় রয়েছে, ছেলে তাকায় রয়েছে, বন্ধু
তাকায় রয়েছে, নেতা তাকায় রয়েছে, উপকার করতে পারে না, তো মালাকুল মউতকে সে বলবে হা হা আমি দুনিয়ার হাকিকত বুঝছি, আমি মনে করছিলাম বাড়িটা আমার মিথ্যা, ছেলেটা আমার মিথ্যা, বিবি আমার মিথ্যা, সন্তান আমার মিথ্যা, নেতা আমার মিথ্যা, দল আমার মিথ্যা, ডাক্তার আমার মিথ্যা, কবিরাজ আমার মিথ্যা, আমি বলছি দুনিয়া মিথ্যা। এখন ফেরেশতা বলে কোনটা সত্য? কোরআন বলে ওই ব্যক্তি বলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আমি বুঝছি আমার আপন কেউ নাই, দুনিয়ায় কেউ কার কোনোদিন আপন হয় না, এগুলি ধোঁকা, এগুলি ধোঁকা, এগুলি ধোঁকা, কেউ কার আপন হয় না, আর একমাত্র আপন হইছে আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক দেবে ঠিক। সময় কম, এই কম সময়ে লম্বা বয়ান করা আমার জন্য কষ্টকর। আল্লাহ আকবার, এই অবস্থা আমার হবে আপনার বাবা বলে যায় না, এটা তো নিশ্চিত আসবে, এটা আসবে কোনো সন্দেহ নাই, ঠিক নেই? কবে আসবে জানায় না, তুই মনে করে আমি বুড়ো হই না এখন আসবে না, না না না, তোমার বাবা থাকবে তুমি থাকবে না, দাদা থাকবে তুমি থাকবে না, এরকম বহু মানুষ দাদা রেখা বাবা রেখা আগে চলে গেছে। কথা বলে না, বাবার সন্তান কান্দে নিয়ে কয় বড় ভারী লাশ আমার, বলে কেমনে? বলে সন্তানের লাশ আমি বাবা হইয়া কান্দ লইছি। ও বাবা আমিও জানি না আমার সন্তান আমার লাশ কান্দে নেয় না আমি আমার সন্তানের লাশ কান্দে নেই, কেউ জানে না। তাহলে আমি কি পাইলাম? বিবি আপন ক্ষণিকের জন্য, মা আপন ক্ষণিকের জন্য, ছেলে আপন ক্ষণিকের জন্য, আল্লাহ আপন চিরদিনের জন্য। কথা ঠিক নেবে ঠিক? এই অবস্থাটা আমাদের হবে নাকি হবে না? সেদিন বুঝে আসবে ও আমার বন্ধু, ও বেগমগঞ্জের মানুষ। এই জন্য পায়ে হাত রেখে বইলা যায় ছোট্ট আমল আমি লম্বা দেব, বড়রা বড় ওয়াজ করবে, ছোট্ট মানুষ ছোট্ট কথাটাই বলি। আজ থেকে নিয়ত করেন না, নফসে যদি গুনাহ করতে চায় আমি গুনাহ করব না। একবার যদি আমার নফসে চায় ওই মহিলার দিকে তাকা, আমি বলবো না আমি তোর গোলাম না, আমি কার গোলাম? আর না আপনি বলবেন কত তওবা করেছি, গুনাহ তো ছাড়তে পারি না, আবার গুনায় আমারে জড়াইয়া ধরে। হ্যাঁ হ্যাঁ এটাও সত্য, আমি মাইনা নিলাম। তবে শোনেন আব্বা, একটা বাচ্চা যখন দাঁড়ায় মায়ের দূরের থেকে এখনো হাঁটা শিখে নাই, মাত্র দাঁড়াইছে মায়ের দূরের থেকে হাত তালি দিয়া কয় আয় 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 আমার কাছে আয়। সন্তান আসতে পারে না, মা জানে একটা কদম দিয়া পড়া যাইতে পারে, এখন মায়ের যদি একটু হাতটা বাড়াইয়া দেয় ওই ছোট্ট বাচ্চাটা সাহস পায়, সাহস। কথা বলে না, কি করে পারে না, এরপর একটা পাওয়া গায়া দেয়, মায়ের হাতটা আরেকটু আগায়া দেয়, আবার আরেকটা পাওয়া যায়, মা আরেকটা হাত আগায়। বলে যখন নাকি সন্তানটা পয়রা যাইতে যায় তখন মায়ের টান দিয়া দৌড়ালায়, মাটিতে পড়তে দেয় না। খোদার কসম কাটি দিলে যদি আমরা তওবা করি, নফস দিয়ে আর গুনাহ করব না, আমি নফসের গোলামি করব না, বরং নফসরে আমার আল্লাহর গোলাম বানাইয়া ছাইড়া দেব। আল্লাহ বলে না এটা কি হইব? ওই মালিক আপনার দিকে দুইটা হাত ধরে কইব বাজা বাজা আজকে খাসতি বাজা বাজা আয় আয় আমার কাছে ফিরে আয় আয়, আমি হাত বাড়াইয়া দিছি। দেখবেন একটা গুনাহ ছাড়ছেন তো আপনার মালিকের প্রতি আগের থেকে মহব্বত বেড়ে গেছে। গইনা গইনা গুনাহগুলা ছেড়ে দিবেন, আরেকদিন আরেকটা গুনাহ ছেড়ে দিবেন, আরেকদিন আরেকটা গুনাহ ছেড়ে দিবেন, আরেকদিন আরেকটা গুনাহ ছেড়ে দিবেন, একটা নেক বাড়াইয়া দিবেন, একটা গুনাহ কমাইয়া দিবেন, আর মালিকের কাছে বলবেন মালিক দেখা গামকো তেরে কোন তরফ হায় গোলাম আপনা বানা গামকো খোদায়া, দেখা গামকো তেরে রাতি হাকিকত গোলাম আপনা বানা গামকো খোদায়া। মালিক আমি রাস্তা চিনি না, আমার হাত ধরার মতো কেউ নাই, সিরাতের মধ্যে চালাইবার মতো কেউ নাই, আমি তো নফসের মধ্যে প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা আশরাফ আলী থানভী সহ আমার শায়েখ মুর্শিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার নানুপুরের হযরত বলে তুমি
গুনাহ ছাড়তে হইলে সকালবেলায় নফসের লগে তুমি একটা চুক্তি স্বাক্ষর করো, ফজর নামাজটা পড়া নামাজের যায় নামাজে বইয়া বলবা আমি আজকে নফসের লগে চুক্তি করছি আমি এসা পর্যন্ত একটা গুনাহ করতাম না। এখন প্রত্যেক সময় খেয়াল রাখবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ আমি কন্ট্যাক্ট করছি তুমি আমার সাহায্য করো, আমার হাতটা তুমি ছাইরো না, আমার রাস্তা থেকে ডাইরেক্ট আমি নিও না। আল্লাহ যখন সাহায্য করবে আর আপনি যখন স্মরণ রাখবেন, গুনাহ আসলে বলবেন আমি কন্ট্যাক্ট করছি গুনাহ করবো না, না এই গুনাহ করবো না। আবার গুনাহ আসলে বলবেন আমি না সকালে ওয়াদা করছি আমি আর গুনাহ করতাম না। এবার 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রাত্রের বেলায় শুইলেন, এই আমলটা যদি করতে পারেন শুইয়া চিন্তা করবেন আজকে সারাদিন আমি কয়টা গুনাহ করছি, খুঁজা খুঁজা যদি দেখেন 2টা 3টা গুনাহ পাইছেন তাহলে আল্লাহর কাছে মাফ চাইবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সকালে ওয়াদা করছিলাম পুরোপুরি রক্ষা করতে পারি নাই, আমার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ কয় তুমি যখন খুঁজা খুঁজা আমার কাছে মাফ চাইবা আমিও খুঁজা 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 তোমারে আমার বুকে আইনা তোমারে আমি খুঁজা খুঁজা আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার আমি খুঁজা খুঁজা আমার বুকে আইনা আমি তোমার গুনাহগুলো সাফ করিয়া দেব। আল্লাহু আকবার বললা আর তোমার আমি সাহায্য করব। যদি ভালো কাজ করছেন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি ভালো কাজ করতে পারি নাই, আপনি আমারে দেয়া করাইছেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আপনার দয়া ছাড়া এটা পারতাম না, আপনি একটু কবুল কইরা নেন। বান্দা যখন কইব আল্লাহকে যা আগামী দিন আরো হিম্মত বাড়াইয়া দেব। আল্লাহু আকবার, আগামী দিন আরো দয়া বাড়াইয়া দেব। এইভাবে যদি মালিকের লোকে দেখা করতে পারেন পবিত্র আত্মা লইয়া ইনশাআল্লাহ জান্নাতে গিয়া মালিকের দেখা পাইয়া যাইবেন। কে কে মালিকের বেহেশতে দেখতে রাজি? 2টা হাত উঠাইয়া দেখা। হাত উঠান বলা করিয়া নারে তাকবীর, আল কোরআনের আলো। এটা 2024 আগে চলছে, এখন এটা চলে না। আগে কইছে আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, 25 সালের নতুন মিছিল আল কোরআনের আলো সংসদে যদি বলতে না না কি কোরআন সুন্নাহর আলো সংসদে চালো, কোরআন সুন্নাহ যেখানে না ইউ হাত দিয়ে আমার মতো দিন দেয় না এমনি রাখছেন না অর্ধেক কাছেই অর্ধেক নাই পুরাটা উদা কোরআন সুন্নাহ যেখানে আর কেন যদি সরান ওদের দেখা যাবে সালাম আলেম ওলামা যেখানে এবার লড়া করতে আলেম নাই যেখানে কোরআন নাই যেখানে সুন্নাহ নাই যেখানে নারে তাকবীর নারে তাকবীর। আমার একটু সময় লাগে বলা ক্লিয়ার হইতে অনেক দিন লাগে, এতক্ষণ একটু ক্লিয়ার হয়ে মনে হয়ে আইছে। যাই হোক এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন না? মরহুম শফিউল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে ভালোবাসেন তো? নোয়াখালীর ম্যাগনেট গেছে, আল্লাহ জ্ঞানও দিছিল এলেমও দিছিল আকলও দিছিল। কথা কয় না? আমি আমার জীবনে সারা বাংলাদেশে বয়ান করি আলহামদুলিল্লাহ, আমার হুজুর থেকে নিয়া সবার লোকের টুকিটাকি মহব্বত আমারে ভালোবাসে না, আমি তো ভালোবাসি। আমি এই কথা বলি না আমার কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি। আল্লাহু আকবার না। কিন্তু যত মানুষ দেখছি হুজুরের কিছু কথা আর এই জায়গায় লেখা, অনেক কথা লেখা, আমি হুজুর দোয়া করে ওইটাকে সাইয়া নেওয়ার জিনিস আমি ধান করে গেছি, কথা তো ঠিক, এটা সাইয়া নেওয়ার জিনিস না। তাহলে আমি এমন আমল করতে যে আমল অটোমেটিক আমার দেখা এই ছিল ওনার জ্ঞান। আল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল মাকাম দান করেন। আমিন। এই মাদ্রাসা আপনাদের অবদান, এটা সবুল্লাহ হুজুর পাহারা ছিল, এখন হুজুরের ছেলে এটার পাহারা পান। উনি মোতামিন না, উনি খাতেন। কথা বলতে যাবে, উনি কখনো মোতামিন হওয়ার লোক লাগছে ওনার মধ্যে নাই, কিন্তু ধারাবাহিক নিয়মে লিখতে হয় কাগজে কলমে, অন্য কিছু না, দীর্ঘ রকম না। আপনারা এটার পাহারাটা লইয়া বরং সফুল্লাহ হুজুর রহমতুল্লাহ লোকে একসাথে
একসাথে নবীর জমাতে গিয়া জান্নাতে থেকে যাইতে চান, দুইটা হাত উঠায় আল্লাহর দেখান, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ একটা মানুষের উসিলায় তুমি কবুল করো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা একসাথে নবীর জমাতে গিয়ে হাসরে একসাথে দাঁড়াইতে চাই, আল্লাহ তুমি কবুল করো। বাইরে বেড়ে যাই, বাইরে বেড়ে যাই, তিনটা আমল করবেন। ওই যে বললাম মরার পরে অন্ধকার কবরে গেলে হয়তো আপনার সন্তান কোনোদিন কবরের কাছে যাবে না, কোনোদিন গিয়ে বলবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কবরে কোন অবস্থায় আছো, একদিন চিন্তাও করবে না। এমন বহুত পোড়া কপাল মানুষ আছে, ওই যে কবরে গিয়ে ঘুমাইছে, কোনদিন সন্তানটা দুটা হাত উঠায় বলে নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কোনদিন বলে না প্রভু আমার মা ছোটবেলায় আমাকে লালন পালন করছে, আমি জানি না আমার মা কবরে কোন অবস্থায় আছে, ছোটকালে মায় আমার যেরকম কোনো কষ্ট পাইতে দেয় না, তুমি আমার মা বাবারে কবরে কষ্ট দিও না। এমন বহু পুরান কপাল মা বাবা আছে, কবরে গিয়ে ঘুমাইছে, ছেলে মোবাইলে কথা বইলা বাবার কবরের কিনার দিয়া যায়, বাবার একটা সালাম দেওয়ার তার নসিবে জোরে না। আওয়াজ দেখুন ঠিক না ঠিক? দুনিয়ার মানুষের লোকে আনন্দ করে হাসি তামসা করে নিজের মার কবরের কিনার দিয়া যায়, মার কবরের কাছে সূরা ফাতিহা পড়ার সময় তার নাই, সালাম দেওয়ার সময় নাই। তাই তিনটা কাজ করিয়া যাবেন, আপনি মরে গেলে আপনার কবরের মধ্যে অনবরত সব বসতে থাকবে। একটা কাজ সবকে জারিয়া, রাস্তাঘাট সমাজী মানুষের কল্যাণে কাজ করিয়া যাবেন। 2 নম্বর কাজ মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাবেন, কোরআনের ইলমের চর্চা চলবে, কিয়ামত পর্যন্ত সব কবরে পৌঁছবে। সন্তানকে দিনদার বানিয়ে যাবেন, দিনদার যেমন দিনের উপর চলে ইসলামের উপর চলে আলেম বানিয়ে যাবেন। তাহলে আপনার এই আমলগুলা কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছবে। এখানে অনেক মানুষ আছে এই মাহফিলের মধ্যে আগে থাকতো, এখন নাই, এই এলাকায় বহু মানুষ আছে কবরে চলে গেছে। কিন্তু যদি আপনাদের চোখ থাকতো আর যদি দেখতেন পরকালের কবরটা, এখানে যারা কিছু লাগায়া গেছে যারা দেখেন কবরের মধ্যে একটা দরজা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বান্দার একটা দরজা খোলা রাখে। জান্নাতি বান্দা নেককার বান্দা বলে এই দরজাটা খোলা রাখছেন কেন? বলে তুমি যে নেক সন্তান রেখে আসছো, সরকারি জারিয়ার কাজ করছো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করছো, কিয়ামত পর্যন্ত অনবরত ফাঁকে ফাঁকে না, মাঝে মধ্যে না, অনবরত একের পর এক সওয়াব আসবে।